আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় ভালো আছি, সুস্থ আছি। দেশের বাইরে যে প্রান্ত থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছেন বা দেখবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমার ছোট্ট একটি ব্লগ। তো সবার কি অবস্থা? ঈদ কেমন কাটলো সবার? আশা করি সবার ঈদ ভালো কাটছে, সুস্থতায় কাটছে, আমারও ভালো কাটছে। আমি আজকে প্রায় 2-3 দিন হচ্ছে বাবার বাসায় আসছি। তো এর মধ্যে বাচ্চা কাচ্চারা অসুস্থ, তার উপরে আবার শাশুড়ি অসুস্থ, আমি নিজেও অসুস্থ, মানে ঠিক মতন ব্লগ দিতে পারতেছি না, ভিডিও করতে পারতেছি না। তো একটু ঝামেলার মধ্যে আছি, ঝামেলার মধ্যে ছিলাম। তো এখন আপাতত ঝামেলা কাটায় উঠছি। আজকে শ্বশুরবাড়ি চলে যাওয়ার চেষ্টা করব। তো এরপর থেকে আমি রেগুলার ভিডিও দিব, ব্লগ তৈরি করব। তো এই তো, সাথে থাকেন। শাশুড়ি ভালোবেসে আমার জন্য কি পাঠালো, এই যে দেখুন বক্সে করে কি পাঠিয়েছে। এটার মধ্যে বলতে পারবেন কেউ? এই যে টানটানা, আমার জন্য ভালোবেসে একটা সুন্দর মজাদার একটা বার্গার পাঠিয়েছে। জানে আমি পিৎজা বার্গার এই সমস্ত ফাস্টফুড আইটেমের খাবার দাবারগুলো খুবই পছন্দ করি। তো তার জন্য উনি খুশি হয়ে আমার জন্য এই যে বার্গারটা পাঠিয়েছে। তো এই বার্গারটা খুবই মজাদার ছিল, আপনাদের সাথে শেয়ার করলাম। তো এই যে রাতের বেলাতেই এটা রুটির খামির করে রাখতেছি। রুটিটা ভালো করে মানে আটাটা আমি খুব ভালো করে সিদ্ধ করে নিই। রাতের বেলা আমি রুটি বানিয়ে রেখে দিই সকালের জন্য, সকালে যেন ঝামেলা না হয়। তো যতটুকু পারি চেষ্টা করি রাতের বেলায় কাজ আগায় রাখার জন্য। তো এই যে এখানে প্রায় 18টার মতন রুটি আছে, শাশুড়িকে দিব। তো এখানে হালকা একটু ছেঁকে নিতে বলছে শাশুড়ি। তো আমি রাতের বেলা কিন্তু কখনোই রাতের বেলা মানে রুটিটা আমি সেঁকে রাখি না, একটা পর একটা হচ্ছে গিয়ে কাগজ দিয়ে রাখি। তো এভাবেই ভালো থাকে। আবার এমনিও রেখে দিই, রাতের বেলা ফ্যান ছেড়ে রেখে দিলে পরে এমনিই ভালো থাকে। তো আমার তো কিছু হয় না। তো এই তো সকাল হয়ে গিয়েছে, এখানে কিছু পাউরুটি ছিল, আগের দিনের পাউরুটি ছিল। তারপরে হচ্ছে গিয়ে বেশ অর্ধেকটা রুটি নিচে দিয়ে দিয়েছি, আমার শাশুড়ি ওখানে দিয়ে দিয়েছে। আর বাকিটুকুটা সকালে নাস্তা আমরা খেয়েছি। তো আজকে মুরগি রান্না করব। মুরগি রান্না করার জন্য প্রস্তুত চলতেছে। ফ্রিজ থেকে তো সব মশলা সব কিছু বের করে নিয়েছি। বের করে নেওয়ার পরে এগুলো হচ্ছে গিয়ে আমি ভিজাই দিব। তো ভাবতেছি যে বড় একটা আমার গামলা কিনতে হবে। তো যার জন্য মানে বড় গামলা না হলে আসলে হয় না। আমার ডিব্বা ডাব্বা যেহেতু অনেক বেশি, এই যে যেমন মনে করেন যে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা এগুলো ভিজানোর জন্য একটা বড় একটা গামলা লাগে। তো বড় গামলাটা কিনবো সেটা চিন্তা ভাবনা করতেছি। যে ভিজাতে গেলে পরে নানান সমস্যা হচ্ছে, যে দেখেন এটা জায়গা হচ্ছে না। এই যে ভাতের বড় একটা গামলা নিয়েছি কিন্তু জায়গা হচ্ছে না ভিজানোর জন্য। তো ভিজা না রাখলে পরে তাড়াতাড়ি তো গলেও না, এই একটা ঝামেলা। তো এরপরে আমি এটা নামিয়ে দিলাম, দিয়ে ভাবলাম যে অন্যভাবে ভিজানো যায় কি না, যেন তাড়াতাড়ি একটু ভিজে যায়। ভিজে গেলে তো আমি রান্নাটা বসিয়ে দিতে পারবো। তো পরে আবার ভাবলাম যে এখানে যে মুরগিটা ভিজানো আসছে যখন, এটার মধ্যে আর একটু বেশি করে পানি দিয়ে আদা বাটাটা ভিজাই দিই, তাহলে তাড়াতাড়ি হচ্ছে গিয়ে ভিজে যাবে, বরফটা ছেড়ে যাবে আর কি। তো তাই করলাম। এরপরে হচ্ছে গিয়ে রান্নাবাড়ার আয়োজনে চলে গেছি। এই যে আলহামদুলিল্লাহ আমি আমার এই যে প্রেশার কুকারটা কাজ করতেছে। আজকে পোলাও রান্না করব আর মুরগি রান্না করব। তো এই তো আমি এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম। পেঁয়াজের প্রথমে তেল দিয়েছি, তেল দেওয়ার পরে গরম মশলা যা ছিল সব কিছু দিয়েছি। দেওয়ার পরে হচ্ছে গিয়ে পেঁয়াজ অল্প একটু কুচি করে দিয়েছিলাম, আদা বাটা, রসুন বাটা আর হচ্ছে গিয়ে পেঁয়াজ বাটা দিয়েছি। অনেকেই দেয় অনেকেই দেয় না, তবে আমার কাছে মনে হয় আদা বাটা, রসুন বাটা, জিরে মানে পেঁয়াজ বাটা, জিরা বাটা না কিন্তু, এগুলো দিয়ে ভালো করে কষায় নিলে পরে মানে পোলাওটা খুব ঝুরঝুরে হয়, খুব সুন্দর হয়, মোলায়েম হয়, খেতে ভালো লাগে। তো এদিকে যে মুরগি তরকারিটা রান্না হয়ে গিয়েছে, মুরগি তরকারিটা আমি রান্না করে ফেলেছি। এটা কীভাবে রান্না করেছি তা সেটা আপনাদেরকে আজকে দেখালাম না, এর আগে কয়েকবার করে দেখিয়েছি। এই তো আমার এখানে পোলাও রান্না হয়ে গিয়েছে, ঝুরঝুরে একদম খুব সুন্দর পোলাও রান্না হয়ে গিয়েছে। শেষের দিকে আমি একটু ঘি দিয়েছিলাম আর কাঁচামরিচ দিয়েছিলাম, যেটা আপনাদেরকে মানে দেখানো হয়নি। এখানে সালাদ তৈরি করেছি,
তো ভিডিওটি দেখতে দেখতে যারা এতদূর পর্যন্ত চলে এসেছেন, যারা একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ আপনারা একটা লাইক দিয়ে দিবেন। আর অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, আমিও আপনাদেরকে সাপোর্ট করব, আপনাদের পাশে আমি আসছি, ইনশাল্লাহ থাকবো। আর যারা নতুন দেখছেন আমার ভিডিওটা, তারা অবশ্যই 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 সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন। আর আমি তো আপনাদের সাথে আছি অবশ্যই। তো এই যে দুপুরের আয়োজন আমার আজকের মোটামুটি, এখানে যে প্লেটে যেটা দেখতে পাচ্ছেন পোলাও, সেটা আমার ননদের জন্য নিয়েছি। আর ওই ছোটো বাটিতে কিছু মাংস তুলেছি, আমার ননদ খুব পছন্দ করে পোলাও, তো তার জন্য আমি একটু পাঠাবো, এর জন্য আমি আলাদা করে একটু বাটিতে ঢেলে নিয়েছি। আজকে পোলাও আর মুরগির গোশই রান্না করেছি, তেমন কিছুই করিনি। আর বাচ্চা কাচ্চা যাদের আছে তারা তো বোঝেনি, যত ঝামেলা কমানো যায় ততই ভালো। তো এই জন্য আমার আয়োজন এতটুকুই ছিল। আজকের মতন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।